শুনে সেই জাদুকরি গল্পটা শোনা যাক। কিন্তু জানেন, একজন কিংবদন্তি মানুষ যার ছিল 4 চোখ, তিনি বদলে দিয়েছিলেন সবকিছু। গল্পটা শুরু হয়েছিল প্রাচীন চীনে, আজ থেকে প্রায় 4600 বছর আগে, হলুদ সম্রাটের সময়ে। ভাবুন তো, বিশাল এক রাজ্য, অথচ সব হিসেব রাখা হতো শুধু দড়িতে গিট দিয়ে। সম্রাট বললেন, না, এভাবে আর চলতে পারে না, এমন একটা উপায় চাই যা সব মনে রাখবে। আর তাই তিনি ডেকে পাঠালেন তার সবচেয়ে বিশ্বস্ত লেখক চাংজিয়েকে। লোকে বলতো চাংজিয়ের নাকি 4টে চোখ ছিল, দুটো সাধারণ দুনিয়ার জন্য আর দুটো লুকানো সত্য দেখার জন্য। চাংজিয়ে এই কঠিন দায়িত্ব নিলেন আর অনুপ্রেরণার খোঁজে চলে গেলেন নির্জন এক পাহাড়ে। দিনের পর দিন চলল পর্যবেক্ষণ। অবশেষে একদিন নদীর ধারে তিনি উত্তরটা খুঁজে পেলেন। তিনি ভাবলেন, শিকারীরা যদি পায়ের ছাপ দেখে পশু চিনতে পারে, তাহলে তো যে কোনো আকৃতিই অর্থ বহন করতে পারে। চাংজিয়ে ভাবলেন, হ্যাঁ, আমি যদি সহজ ছবি আঁকি তবে সবাই এর মানে বুঝবে। যেমন পাখির পায়ের ছাপ দেখে তিনি আঁকলেন পাখি বোঝানোর অক্ষরটা। ওই যে গোল সূর্যটা, ওটাকেই তিনি ছবিতে বাঁধলেন, হয়ে গেল সূর্য বা দিন। আর দূরের ওই পাহাড়ের চূড়াগুলো, ওগুলো হয়ে গেল পাহাড় লেখার চিহ্ন। কথিত আছে, চাংজিয়ে যখন প্রথম অক্ষরগুলো তৈরি করেন তখন সারা বিশ্বে এর এক অদ্ভুত প্রতিক্রিয়া হয়। দেবতারা খুশিতে আকাশ থেকে শস্য ঝরালেন আর ভূতেরা ভয়ে কেঁদে উঠল। সম্রাট তো অবাক। তিনি বললেন, এ তো জাদু, এখন আমাদের সব কথা লেখা থাকবে চিরকাল। কিন্তু এই আবিষ্কারটা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? লেখা ঠিক কি বদলে দিয়েছিল? কারণ লেখা ছাড়া সভ্যতার স্মৃতি হারিয়ে ফেলে। জ্ঞান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে শুরু করল। কিন্তু এই শক্তিশালী অক্ষরগুলোর পথ চলা তো সবেই শুরু হয়েছিল। চীনে জন্ম নেওয়া এই হানজি অক্ষরগুলোই একসময় সাগর পাড়ি দিয়ে জাপানে পৌঁছায়। আর সেখানেই জাপানি ভাষার সাথে মানিয়ে নিতে নিতে জন্ম হয় আজকের কাঞ্জির। তাই যখনই ভালোবাসা বোঝাতে আইয়ের মতো কোনো কাঞ্জি চোখে পড়বে। একবার ভাবা যেতে পারে সেই 4 চোখের লেখকের কথা, যিনি পাখির ছাপে ভবিষ্যৎ দেখেছিলেন। আসলে লেখা আমাদের স্মৃতিকে একরকম অমর করে রাখে, তাই না?